আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক প্রশ্ন নিয়ে যা প্রায় প্রতিটি বাইকারের মাথায় আসে। শহরের জন্য কোন বাইক সেরা, 100 সিসি নাকি 150 সিসি বাইক? আজকে আমরা পারফরমেন্স, মাইলেজ, কমফোর্ট, মেনটেনেন্স, প্রাইস সব দিক থেকে দুই ক্যাটাগরিকে তুলনা করব, আর শেষে বলবো কোনটা আপনার জন্য পারফেক্ট। পাওয়ারের দিক থেকে যদি আমি বলি, 100 সিসি ছোট হওয়ায় পাওয়ার কম, সাধারণত 8 থেকে 10 হর্স পাওয়ারের হয়ে থাকে। শহরের ভেতরে নর্মাল স্পিডে চালানোর জন্য ঠিক আছে, তবে হাইওয়েতে বা ওভারটেকিংয়ে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। অপরদিকে 150 সিসি বাইক, এখানে পাওয়ার অনেক বেশি, ফলে ওভারটেকিং, ফ্লাইওভার বা ফাঁকা রাস্তায় দ্রুত এক্সিলারেশন খুব সহজ হয়। শহরে 100 সিসি যথেষ্ট হলেও ট্রাফিকের ভেতরে দ্রুত সেফ ওভারটেকিং জন্য 150 সিসি পারফেক্ট। 100 সিসি আসল শক্তি হচ্ছে মাইলেজে। প্রায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ খুব সহজে পাওয়া যায়। অফিস যাতায়াত বা ডেলিভারি কাজে বা রেগুলার ইউজ করার জন্য এটা খুব ভালো। অপরদিকে 150 সিসি বাইক এর মাইলেজ তুলনামূলক কম, গড়ে 38 থেকে 45 কিলোমিটার, এর বেশি পাওয়া যায় না। খুব বেশি পাওয়ার মানেই খুব বেশি ফুয়েল বার্ন। যাদের বাজেট খুব সীমিত, প্রতিদিনের লম্বা যাতায়াত আছে, তাদের জন্য 100 সিসি বেশ পারফেক্ট। ছোট বাইকে ছোট সাইজ, লাইট ওয়েট, ট্রাফিকের ভেতরে সহজে চালানো যায়, কিন্তু লং রাইডে সাসপেনশন ও সিটের কমফোর্ট সীমিত। কিন্তু 150 সিসি বাইক তুলনামূলক বড় সাইজ, চওড়া সিট, উন্নত সাসপেনশন, ট্রাফিকেও খুব ভালোভাবে সামলানো যায়, আর লং রাইডেও খুব আরামদায়ক। শহরে হালকা বাইকের সুবিধা থাকলেও 150 সিসি বাইক কিন্তু কমফোর্টের দিক থেকে অনেকটাই এগিয়ে। প্রাইস তুলনামূলক 100 সিসি বাইকের কম থাকে, সাধারণত 1 লাখ থেকে 40, 50, 60 এরকম। কিন্তু 150 সিসি বাইক 1,80,000 থেকে শুরু করে 5 লাখ, 6 লাখ, 7 লাখ পর্যন্ত বিভিন্ন দামের আছে। ডিজাইন, পাওয়ার, ফিচার সবকিছুতেই অনেকটা এগিয়ে। যদি বাজেট আপনার সীমিত হয় তাহলে 100 সিসি, আর যদি বাজেট একটু বেশি হয় এবং উন্নত ফিচার চান তাহলে 150 সিসি আপনার জন্য পারফেক্ট। 100 সিসি বাইক ছোট ইঞ্জিন, পার্টস সহজলভ্য, মেনটেনেন্স খরচও অনেক কম। কিন্তু 150 সিসি বাইকের পার্টস তুলনামূলক দামি, সার্ভিস কষ্টও কিছুটা বেশি, তবে টেকসই ও হাই কোয়ালিটি পার্টস ব্যবহৃত হয় শুধুমাত্র 150 সিসি বাইকে। তাই বাজেট সেভ করতে চাইলে 100 সিসি ভালো, তবে লং টার্মে বা ডিউরেবিলিটি যদি আপনি বেশি চান তাহলে 150 সিসি ইজ দ্য পারফেক্ট। ছোট বাইকে সাধারণত ডিজাইন, বেশি ফিচার থাকে না। বেশিরভাগ সময় হেডলাইট ও মিটার থাকে খুবই সিম্পল। কিন্তু 150 সিসিতে যেটা হয় যে মডার্ন লুক, স্পোর্টি ডিজাইন, এলইডি হেডলাইট, ডিজিটাল মিটার, এবিএস ব্রেকিং সিস্টেম, অনেক ফিচার থাকে। শহরে যারা শুধু যাতায়াতের জন্য বাইক চান তাদের জন্য ডিজাইন খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ইউথফুল লুক ও ফিচার চাইলে 150 সিসি বাইক পারফেক্ট। একটু ফাঁকায় যাব, ফাঁকা পাইলে একটু যে টানবেন, এই যেমন আমি টানতেছি, দেখেন, এই যে দেখেন, এক টানে 50, 55, হ্যাঁ, এই যে দেখেন 52, 53 স্পিড উঠতেছে। মানে একটু রাস্তায় ফাঁকা পাইলেন বা ফ্লাইওভারে উঠলেন, একটু জোরে টানবেন, সেই ক্ষেত্রে আবার কিন্তু 150 সিসির বাইক খুব কাজে দেবে। 100তে আবার এটা সম্ভব না, আপনারে আস্তে আস্তে, অত পাওয়ার নাই, টর্ক কম। 100 সিসি বাইক লাইট ওয়েট হওয়ায় ট্রাফিক জ্যামে গ্যাপ দিয়ে খুব সহজে বের হওয়া যায়, কিন্তু 150 সিসি ভারী বাইক হলেও ভালো ব্রেক ও ব্যালেন্স থাকে, তবে খুব বেশি জ্যামে সামলাতে একটু কষ্ট হতে পারে। শুধু শহরের ট্রাফিকের জন্য 100 সিসি অনেকটাই এগিয়ে, কিন্তু ফ্লাইওভার বা বড় রাস্তা হলে কিন্তু আপনার 150 সিসি বেস্ট। বাজারে সবসময় ছোট বাইকের ডিমান্ড থাকে, তাই রিসেল করা কিন্তু খুব সহজ। আবার
150 সিসি বাইক প্রেমীরা সবসময় চায়, তাই ভালো কন্ডিশন হলে রিসেল ভালো আবার ভালো পাওয়া যায়। এক্ষেত্রে রিসেল ভালোর দিক থেকে দুটোই ভালো, তবে 100 সিসি রিসেলটা করা খুব সহজ 150 সিসির তুলনায়। এখন আসি আপনার জন্য কোনটা প্রয়োজন। আপনি যদি প্রতিদিন অফিস করেন বা কলেজে যাওয়া আসা করেন, অথবা আপনার বাজেট সীমিত, শুধু শহরের ভেতরে চালাবেন বা ডেলিভারি কাজে বা প্রতিদিনের ব্যবহারের জন্য, সেই ক্ষেত্রে 100 সিসি আপনার জন্য পারফেক্ট। কিন্তু যদি আপনি শহর প্লাস মাঝে মাঝে হাইওয়েতে চালাবেন, কমফোর্ট চান, পাওয়ার, ডিজাইন সব একসাথে চান, এবং নতুন প্রজন্ম যারা ফিচার স্টাইল পছন্দ করে, তাদের জন্য হচ্ছে 150 সিসি ইজ দ্য বেস্ট অপশন। আসলে বাইক বেছে নেওয়া উচিত আপনার প্রয়োজন অনুযায়ী, বাজেট আর ব্যবহারের অভ্যাসের উপর ভিত্তি করে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।